আমার মেয়ে প্রায় সেন্সলেস অবস্থায় ছিল। আমি পানি ঢেলে বাচ্চারা আরও কিছু স্টুডেন্ট আমার মেয়ের গায়ে পানি টানি ঢেলে মোটামুটি ওরা সুস্থ করছে। তারপরে আমি বাসায় নিয়ে গেছি। মানে আমি আসলে চিন্তাই করতে পারিনি যে এতটা ম্যাসাকার হয়ে যাবে। আমি ভাবছি যে হয়তো ঠিক আছে, হয়তো সিলিন্ডার ব্লাস্ট হলে তো একটা পর্যায়ে গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে, এত কিছু হয়ে যাবে আশা করি নাই। কালকে রাত থেকে মানে না খেতে পাচ্ছি না ঘুমাতে পারছি, এমন একটা অবস্থার ভিতরে আছি। আজকে ভাবলাম যে যাই একটু গিয়ে দেখি। মানে মাসে মিনিমাম 21 দিন তো আমরা স্কুলেই থাকি। আমার মেয়ে কোচিং করতো বিধায় 3:30 সকাল 8টা থেকে আমরা 3:30 পর্যন্ত স্কুলেই থাকতাম। এর ভিতরে এত কিছু হয়ে যাবে আশা করি নাই। আমার মেয়ের নাম ইশরান, ক্লাস 5। আপনার মেয়ের এখন অবস্থা কি? আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, কালকে সারা রাত ঘুমাইতে পারে নাই, আজকে এখনো ঘুমাচ্ছে। আমি দেখে আসছি মানসিক ভাবে তার কি অবস্থা? খুবই খারাপ অবস্থা। কারণ মানে এই যে দোলনা বলেন, আমার মেয়ে যেহেতু ভলেন্টিয়ার ছিল, মোটামুটি সব বাচ্চাদের সাথে তার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর যে মেহরিন মিস যে মারা গেল আমাদের কোঅর্ডিনেটর, উনি তো খুবই ভালো একজন মানুষ ছিল। সব টিচার আমি জানি না, মানে আমি ব্যক্তিগতভাবে আমি কালকে অসংখ্যবার দোয়া করছি যে আল্লাহ ওনারা যাতে বাঁচায় দেয়। আমি যখন শুনতে পারছি যে উনি মারাত্মকভাবে আহত হয়েছে। আন্টি, আপনার মেয়ের যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছে রাতের বেলা বা যাই হোক, মানে খুবই ট্রমাটাইজিং তো না এই মুহূর্তে। কারণ আমরা তো বললাম না যে এখান থেকে জাস্ট আমি অন্য কোনো দিকে তাকানোর টাইম পাই না। আমার মেয়ে, আমি কিছু দূর যাওয়ার পর আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি তো মোটামুটি ধরেন আমার মেয়ে কাঁদতেছে, আমি কাঁদতেছি। এখান থেকে তো মানে আমাদের মাইলস্টোনে হচ্ছে প্রায় কয়েক হাজার বাচ্চা বের হয় একটায়। মানে আল্লাহ হয়তো বাঁচাই দিয়েছে, এদের যারা মারা গেছে তারা তো গেছেই। মানে লাইন করে দাঁড় করেছে নামাবে তো ওই তো আগে 7 নম্বর ভবনের উপর দিয়া জেট বিমান গেছে এবং সেটা কেজি স্কুল ভবনে একটা আসছে। বাস দিয়ে যাই, বাসের সামনে দাঁড়ানো ছিলাম, মানে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার সাথে সাথে মানে 2 সেকেন্ড পরেই মানে কেউ পড়ছে, সাথে সাথে মানে বিস্ফোরণ হয়েছে, আগুন ধরছে। কত আমি আমার ক্লাস শেষ করে হচ্ছে অফিসে বসে আছি, এমন অবস্থায় মানে আমরা কন্টিনিউ দেখতে পাই যে বিমান যায়, শব্দ অনেক দূর পর্যন্ত চলে যায়, মানে কন্টিনিউ বিমান চলে যায়। এমন অবস্থায় হঠাৎ শব্দ বিকট এবং হচ্ছে আমাদের মাথার উপর টিন সেট ছাদ সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। আমরা সঙ্গে সঙ্গে বেঞ্চের নিচে মানে টেবিলের নিচে শুয়ে পড়ি। আমাদের ম্যাডামকে দ্রুত পরবর্তীতে ওখান থেকে কোনো রকমের বেঁচে ফিরে বাইরে দেখি শব্দ, তখন বুঝতে পারছি কিছু একটা হয়েছে। পরে দেখি প্রচণ্ড ধোঁয়া, কোনো নাই, সামনের জায়গায় হচ্ছে পিপিটারের সামনে এসে আমি হাজির হয়ে দেখতেছি বিমান বাস্ট। কন্টিনিউ শব্দ শুনে সবাই ক্লাসরুম থেকে দৌড়ে আসছে। এমন অবস্থায় ওখানে মানে আমি সামনে দেখতে পাই যে একজন গার্ডিয়ান সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের খুলি সঙ্গে সঙ্গে সে ছুটে গেছে, প্লাস তার বাচ্চা একটু পরে একটু দূরে গিয়ে তার বাচ্চারা, ওটা সম্ভবত তার বাচ্চা ছিল, সে সেখানে শেষ।